স্কুলে সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের প্রায় 10,000 আসনে নার্সিংয়ের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি। তার পাশাপাশি এখানে রয়েছে সেবিতে 120 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং উত্তর দিনাজপুরে 226 আশাকর্মী এবং NHPCতে ট্রেনি এবং আরও কতগুলি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর সেগুলি সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। এই ভিডিওতে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সেগুলো হলো সেবিতে 120 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এছাড়াও এখানে আমরা আলোচনা করব রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক এবং সোসাইটিতে চাকরি এবং কারেন্সি নোট প্রেসে চাকরি, সেই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো এ ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হলো সেবিতে 120 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। 120 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি। নিয়োগ হবে অফিসার গ্রেড এ ক্যাটাগরিতে, জেনারেল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি, রিসার্চ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন শাখায়। প্রথমে 2 বছরের প্রবেশন। শাখানুসারে শূন্যপদের বিবরণ। জেনারেলে রয়েছে 80টি। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইনে বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্সি বা কোম্পানি সেক্রেটারিশিপ বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিসিস্ট কোর্স পাস। লিগালে রয়েছে 16টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে বলা হয়েছে আইনে স্নাতক। এছাড়া ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে 14টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এর মধ্যে যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এখানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো শাখায় স্নাতক, সঙ্গে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজিতে অন্তত 2 বছর মেয়াদের স্নাতকোত্তর যোগ্যতা। রিসার্চে রয়েছে 7টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, এছাড়া ইকোনোমেট্রিক্স এর মধ্যে যে কোনো একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে 3টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে। এছাড়া এখানে সংস্কৃত, ইংলিশ, ইকোনমিক্স বা কমার্সের স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। সব ক্ষেত্রে তপশিলি, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়মানুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। বয়সের ক্ষেত্রে হতে হবে 31/12/2021 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। বেতন এখানে বলা হয়েছে 28,150 থেকে 55,600 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ের অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে দেশের বড় শহরগুলিতে। প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে 2টি পেপারে। উভয় পেপারে মাল্টি চয়েস টাইপের প্রশ্ন হবে। পেপার 1 এর প্রশ্ন হবে সাধারণত জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং। পেপার 2 এর জেনারেল শাখার ক্ষেত্রে প্রশ্ন হবে কমার্স, এছাড়া অ্যাকাউন্ট্যান্সি, ম্যানেজমেন্ট, ফিনান্স, কস্টিং সংশ্লিষ্ট বিষয়। প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে 2টি পত্রে। পেপার 1 নেওয়া হবে ডেসক্রিপটিভ ইংলিশ টেস্ট। পেপার 2 এ জেনারেল শাখার ক্ষেত্রে থাকবে কমার্স, অ্যাকাউন্ট্যান্সি, ম্যানেজমেন্ট, ফিনান্স, কস্টিং, এছাড়া কোম্পানিজ অ্যাক্ট, এছাড়া ইকোনমিক্স বিষয়ে। এখানে ইনফরমেশন টেকনোলজি শাখার ক্ষেত্রে থাকবে কোডিং টেস্ট এবং রিসার্চ শাখার ক্ষেত্রে প্রশ্ন হবে ইকোনমিক্স, এছাড়া ইকোনোমেট্রিক্স, এছাড়া স্ট্যাটিস্টিক্স, ফিনান্স এবং কমার্স বিষয়। অন্যান্য শাখার ক্ষেত্রে প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ে। এরপর ইন্টারভিউ। প্রথম পর্যায়ের পরীক্ষা 20 ফেব্রুয়ারি। তপশিলি দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের প্রি এক্সামিনেশন ট্রেনিং এখানে দেবে সেবি এবং পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং কল্যাণী। এবং প্রশিক্ষণ নিতে আগ্রহীরা দেখতে পারেন অনস্ক্রিনের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নোট করে নাও। এছাড়াও অনলাইনে দরখাস্ত করতে হবে অনস্ক্রিনের ওয়েবসাইটে। দরখাস্ত সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 24শে জানুয়ারি। আর দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, কালো কালিতে করা সই, এছাড়া বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দিষ্ট বয়ানে ইংরেজিতে প্রার্থীর নিজের হাতে লেখা একটি ডিক্লারেশন আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 1000 টাকা। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা ফি জমা দেওয়া যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা
দিতে পারবে। ফি দিয়ে পাওয়া এই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। এর পরবর্তী আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হলো কারেন্সি নোট প্রেসে 146 বিভিন্ন পদে 146 জন কর্মী নেবে কারেন্সি নোট প্রেস। এটি কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনস্থ একটি সংস্থা। বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার পদে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো। শূন্যপদের বিবরণ তোমরা দেখে নাও। জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং এবং কন্ট্রোল, এখানে শূন্যপদ রয়েছে 104টি এবং ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রিন্টিং ট্রেড অথবা লিথো অফসেট মেশিন মাইন্ডার, এছাড়া লেটার প্রেস মেশিন মাইন্ডার, এছাড়া অফসেট প্রিন্টিং, এছাড়া প্লেট মেকিং, এছাড়া ইলেকট্রো প্লেটিংয়ে ITI সার্টিফিকেট অথবা প্লেট মেকার কাম কম্পোজিটর বা হ্যান্ড কম্পোজিং ট্রেডে ITI সার্টিফিকেট সঙ্গে সব ক্ষেত্রে এখানে NCVT স্বীকৃত 1 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বেতন এখানে দেওয়া হবে 18,780 থেকে 67,990 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ। মেকানিক্যালে শূন্যপদ রয়েছে 8টি এবং ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে। এয়ার কন্ডিশনিংয়ে রয়েছে 2টি, ইলেকট্রিক্যালে রয়েছে 7টি এবং ইলেকট্রনিক্সে রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট সহ এখানে NCVT স্বীকৃত 1 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 18,780 থেকে 66,390 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে সুপারভাইজার টেকনিক্যাল কন্ট্রোল। এখানে শূন্যপদ রয়েছে 10টি। এর পরবর্তী পোস্ট হচ্ছে সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন প্রিন্টিং। শূন্যপদ রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে বলা হয়েছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে ডিপ্লোমা, যেটা প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে BE বা BTech অথবা BSc ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 27,600 থেকে 95,910 টাকা। এক্ষেত্রে এখানে তোমরা পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে বলা হয়েছে অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক। সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 40টি শব্দ এবং হিন্দিতে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 21,540 টাকা থেকে 77,160 টাকা। সব ক্ষেত্রে 25/1/2022 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স থাকতে হবে। তফসিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাচ্ছ। প্রার্থী বাছাই করা হবে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত টাইপিং টেস্ট থাকবে। পশ্চিমবঙ্গে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতা। পরীক্ষা হবে ফেব্রুয়ারি-মার্চ মাসে। সুপারভাইজার পদের ক্ষেত্রে প্রশ্ন হবে সংশ্লিষ্ট ট্রেড এবং জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং লজিক্যাল রিজনিং, এছাড়া কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বিষয়ে। মোট নম্বর 200, সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, এছাড়া লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মোট নম্বর 160, সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র টেকনিক্যাল পদের ক্ষেত্রে প্রশ্ন হবে জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, এছাড়া কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বিষয়ে এবং মোট নম্বর থাকছে 120, সময় থাকবে 2 ঘন্টা। সব ক্ষেত্রে অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। অনলাইনে দরখাস্ত করতে হবে। অনস্ক্রিনের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নোট করে নাও। অনলাইন দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 25শে জানুয়ারি। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। মনে রাখবে অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, এছাড়া কালো কালিতে সই আপলোড করতে হবে। অনলাইন ফি বাবদ দিতে হবে 600 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা দিতে পারবে। ফি জমা দেওয়া আর পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে, পরে কাজে লাগবে। যারা খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। পরবর্তী আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হলো রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক এবং সোসাইটিতে চাকরি। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে 34 জনকে নেওয়া হবে রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক ও সোসাইটিতে।
প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তির নম্বর তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর শূন্য পদের বিবরণ এখানে দেওয়া রয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে রয়েছে 11টি শূন্য পদ এবং নিয়োগ করা হবে কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংকে। শুরুতে বেতন তোমরা পাবে 26,605 টাকা। এই পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানে শূন্য পদ রয়েছে 6টি, নিয়োগ করা হবে দুর্গাপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকে। শুরুতে তোমরা বেতন পাবে 29,544 টাকায়। পরবর্তী পোস্ট হচ্ছে সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানে শূন্য পদ রয়েছে 2টি, নিয়োগ করা হবে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে। এখানে বেতন প্রথম 3 বছর প্রতি মাসে তোমরা পাবে 20,000 টাকা। এরপর বেতন দেওয়া হবে 26,971 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ রয়েছে 3টি, নিয়োগ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স এখানে কোঅপারেটিভ সোসাইটিতে। এখানে তোমরা শুরুতে বেতন তোমরা পাচ্ছ 26,605 টাকায়। পরবর্তী পোস্ট হচ্ছে মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে শূন্যপদ রয়েছে 2টি, নিয়োগ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স এখানে কোঅপারেটিভ সোসাইটিতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে শুরুতে বেতন তোমরা পাবে 26,605 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ রয়েছে 2টি, নিয়োগ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটিতে। বেতন তোমরা পাচ্ছ 26,605 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে কম্পিউটার অ্যান্ড ক্যাশ ক্লার্ক, এখানে শূন্যপদ রয়েছে 2টি, নিয়োগ করা হবে এখানে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকে। শুরুতে তোমরা বেতন পাচ্ছ 25,760 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে গ্রেড 3, এখানে শূন্যপদ রয়েছে 3টি, নিয়োগ করা হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। শুরুতে তোমরা বেতন পাচ্ছ 25,729 টাকা। এর পরবর্তী পোস্ট হচ্ছে সুপারভাইজার, এখানে শূন্যপদ রয়েছে 3টি, নিয়োগ করা হবে আরামবাগ কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে। এখানে শুরুতে তোমরা বেতন পাচ্ছ 16,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর এবং অনার্স সহ বিকম সঙ্গে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়া এখানে MCA পাস প্রার্থীদের অগ্রাধিকার, বাকি পদগুলির ক্ষেত্রে স্নাতক সঙ্গে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়া এখানে সুপারভাইজার পদের ক্ষেত্রে উপরোক্ত যোগ্যতার পাশাপাশি 2 হুইলার চালাতে জানতে হবে। বয়স হতে হবে 1/1/2021 তারিখ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তফসিলি ওবিসিরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে অন স্ক্রিনের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নোট করে নাও। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 21শে জানুয়ারি। দরখাস্তের সময় প্রার্থীর ফটো সহ এবং বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং OBC সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 650 টাকা। তফসিলিদের ক্ষেত্রে 250 টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা অন স্ক্রিনের ওয়েবসাইটে ভিজিট করতে পারো।